হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 8টা, আর এইদিকে দেখো আমার পুচকি উঠে পড়েছে আর আমি একটু চা খেয়ে নিচ্ছি ওর কাছে বসে। আর যেহেতু হচ্ছে আজকে বৃহস্পতিবার ছিল, তো সকাল সকাল উঠে মানে পুজো তো করতেই হতো, যেহেতু সিংহাসন এখন রুম থেকে বাইরে বেরিয়ে গেছে, চারিদিকটা অগোছালো, সেই জন্য এই বৃহস্পতিবার আমাদের কোনো কিছুই ঠাকুরের চেঞ্জ হবে না। নাহলে প্রত্যেক বৃহস্পতিবার আমাদের পুরো ঠাকুরের আসন সমস্ত কিছু চেঞ্জ হয়। তারপরে ঠাকুরদেরকে মানে নতুন বস্ত্র পরানো হয়, নতুন বস্ত্র অর্থাৎ যে কাঁচা বস্ত্রগুলো পরানো হয়। আর গোপাল আর রাধাকৃষ্ণের তো প্রতিদিনই কাপড় চেঞ্জ হয়, কিন্তু সাই বাবা, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা সবারই আর কি বৃহস্পতিবার আমরা চেঞ্জ করি। তো সকাল সকাল আমাদের কিছু জিনিস আনানোর ছিল, তাই মিনিটসে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলোই এখন নিতে চলে এসেছি নিচে। এত কিছু জিনিস ছিল যেগুলো ব্যাগে ওপরে উঠতো না। আমাদের একটা ব্যাগ করা আছে ব্যালকনিতে, ওটা ঝুলিয়ে দিই, যখন দুধওয়ালা আসে দুধ দিয়ে দেয়, বা ছোটোখাটো কোনো জিনিস যদি পার্সেল ডেলিভারি আসে তো ওইটা থেকেই নিয়ে নিই, নিচে নামতে হয় না। তো যেহেতু অনেকগুলো জিনিস ছিল নিচে যেতেই হতো। নিচে গিয়ে জিনিসগুলোকে নিয়ে এলাম আর স্নান টান করে পুচকুকে আমি খাইয়ে দিলাম। ওটা একটা বিরাট কাজ, ওটা হয়ে গেলে মনে হয় যেন অর্ধেকটা কাজ হয়ে গেছে। কেন বাবা ওকে নিয়ে আদর করছিল, আর সৃজন চলে এসছে বুনির সাথে খেলা করতে। দেখলি না কালকে চার্জারটা ভেঙে গেছে। এই যে দেখাও, হ্যাঁ নতুন চার্জার কিনতে হবে। ইউএসবিটা ভেঙে গেছে। দেখ তোকে দেখতে পেয়ে বুঝতে পেরে গেছে। আর এদিকে আজকে দুপুরের রান্নাটা মাই করছে, কারণ আজকে বৃহস্পতিবার, মা আর ও দুজনেই খাবে না বলতে ভাত খায় না ওরা, রাত্রে ময়দাটা খায় আর ফল টল খাবে দিনের দিকে। খাবার খাবো শুধু আমি, নিরামিষ খাবো, আর এদিকে বাবা আর মিস্ত্রিরা হচ্ছে আমিষ খাবে, মাছ খাবে। সেই জন্য মা আর কি মাছটা রান্না করে নিচ্ছে। আর দেখো এইদিকে দেওয়ালটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, খালি এদিকটা বাকি আছে। সকাল 11:30 বেজে গেছে, তো 12টা বাজার আগে চেষ্টা করি আমরা যে ওকে স্নানটা যাতে করিয়ে দেওয়া যায়। এবার কোনো দিন যদি খুব আমরা কাজে ব্যস্ত থাকি বা কিছু হয়, তখন একটু লেটই হয়ে যায়। প্রত্যেক দিন বলবো না যে 12টার আগে করিয়ে দিতে পারি, কোনো দিন লেট হয়ে যায়। ম্যাক্সিমাম দিন চেষ্টা করি ওকে 12টার আগেই স্নানটা করিয়ে দেওয়ার। আর আমি সবসময় ওকে মানে একটু ইলেকট্রিক কেটলিতে আর কি জলটা মানে খুব গরম নয়, একদম হালকা গরম করে আমি ওকে স্নানটা করাই। সেটা শীতকালই হোক বা গ্রীষ্মকালই হোক বা বর্ষাকালই হোক, আমি মোটামুটি ওকে ইলেকট্রিক কেটলিতে হালকা গরম করে জলটা, তারপরে ওকে স্নান করাই। স্নান টান হয়ে গেছে, এবার বাবার কাছে একটু আদর খাচ্ছে। এবার ওর একটা পাওয়ার ন্যাপের সময় হয়ে গেছে, বেশিক্ষণ না, হার্ডলি 15-20 মিনিটও ঘুমাবে। এই সময় গিয়ে একটু কাজের কতটা আপডেট হলো দেখে এলাম, প্রায় শেষের দিকে। একটা দুটো টাইলস লাগানো বাকি আছে, আর ওই বিমের জায়গাটা করা বাকি আছে, বাকি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ ওরা ড্রিল করে দেবে, লাগিয়ে দিতে হবে উপরে পর্দা। ঠিক কথা, ওটা তো আমার মনেই ছিল না পর্দা লাগানোর জন্য লাগবে।
এখন বাজে বিকেল 5টা 5:30 আর চায়ের সময় হয়ে গেছে, তো একটু চা করে নিয়ে যাচ্ছি সবার জন্য। বৃহস্পতিবার সন্ধ্যের টাইমেও একটু সন্ধ্যে জ্বালতে টাইম লাগে, কেন সন্ধ্যা আরতি থাকে করার। মায়ের সাথে কিরকম হেসে হেসে গল্প করছে একবার দেখো তোমরা। তোমাদের সাথে তো আমি আগে শেয়ার করেছিলাম যে ওই ফ্ল্যাটের পুরো কিচেন সেট আপটা আমরা তুলে দিয়েছি। আর এই যে মিস্ত্রিরা এখন করেও দিয়েছে পুট্টি, একবার করে দিয়েছে, তো আরেকবার করা বাকি আছে। আর এখানে ঘষে পুরো দেওয়ালটাকে স্মুথ করতে হবে, যেহেতু ইন্টেরিয়ারে জিনিসপত্র ওই দেওয়ালের মধ্যে বসবে, প্লেন দেওয়াল না হলে প্রবলেম হবে। এইটা আমি এনেছি কানের জন্য, কান ঢাকা। দেবে না দেবে বাবা, 29-30 এসি চলছে, তারপর সব মুখ পায়খানার ওষুধ। কি আর বলবো? তুমি কি হিমালয় বেড়াতে গেলে? কানে জড়ানো কানের ড্রপ নিয়ে এসেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা। কানের ড্রপ, মাথায় জড়ানো ওড়না, পায়খানার ওষুধ, মুখ সব নিয়ে এসেছে। সিগারেট বেড়াতে গেলে কাঠপট্টি নিতে হবে। আর আমার নুনটির ঘুম নাই, রাত্রি 12টা বাজতে চললো।